তাদের ভয়েস রেকর্ডও আছে আমার কাছে, যারা বলছিল যে কি হয়েছে। যেটা আমি বুঝি যে 7 গ্রাম হিমোগ্লোবিন থাকার কারণে তার সামান্যতম লস হয়ে এটা অনেক বড় লস হবে। লাইক যদি 10 গ্রাম হিমোগ্লোবিন থাকতো তাহলে 500 ml লসও সে উইথস্ট্যান্ড করতে পারতো একটা ইয়াং পেশেন্ট হিসেবে। যদি 7 গ্রাম হিমোগ্লোবিন হয় তাহলে ইভেন 100 ml লস অনেক লস। তবে আমি শুনেছি অনেক বেশি ব্লিডিং হয়েছে, তার অনেক বেশি না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এই যে মূত্রনালী কাটার কিন্তু কারো কোনো মানে কোনো দিকে যায় না। নর্মাল ডেলিভারি কোনো প্রসেসে কিন্তু মূত্রনালী কাটা পড়ে না। মূত্রনালী কাটা পর আপনি যদি সিজারিয়ান সেকশন করতে গিয়ে মূত্রনালী কাটেন, হ্যাঁ সিজার করতে গিয়ে মূত্রনালী কাটা থাকলে তার হচ্ছে কি যেটা লিখিত থাকতো এবং তার 14 দিনের হচ্ছে ক্যাথেটারের অ্যাডভাইস থাকতো। সেই ধরনের কোনো অ্যাডভাইস নাই। প্লাস হচ্ছে কি যে ল্যাবিড হসপিটালে তো বলেছে আমরা এরকম কিছু দেখিনি। ল্যাবিড হসপিটালে আসলে আরেকটা বিষয় ছিল, কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না, ছিলেন দিন। এখন যেটা আর কি আমরা জানতে চাচ্ছি মলদার কাটার ব্যাপারটা, কারণ অনেক সময় আমি এটা শুনেছি যে এটা কমপ্লিট পেনিয়াল টিয়ার ছিল না, এটা এপিসোটমি ছিল, পেনিয়াল টিয়ার এপিসোটমি ছিল, যেটা বলেছে সাইড কাটা যেটা আমরা বলি সেটা ছিল, বাট পেনিয়াল মানে কমপ্লিট পেনিয়াল টিয়ার ছিল না। সেটার জন্য কি রক্তক্ষরণ হয়েছে কিনা আপনি এটা তো কেমনে বলবো? এটা তো ধরেন যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। যদি প্রলং লেবারে থাকে একটা রোগী তাহলেও কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। সো আই ডোন্ট নো এটা যেই সার্জন অপারেশন করেছে, এটা আমাকে প্রশ্ন করা অ্যাকচুয়ালি অবান্তর, আমি উত্তর দেওয়াটা অবান্তর। আমি যদি অপারেশন করতাম তাহলে আমি বলতে পারতাম যে সার্জন অপারেশন করেছে এই কোয়েশ্চেনটা তাকে করা হবে। হ্যাঁ, পরের দিন যখন আমি দেখতে গেছিলাম তখন ওর রেসপিরেশন গ্যাসপিং ছিল, ও কথা বলার মতো পর্যায়ে ছিল না, ওর ভেন্টিলেশনে লো প্যারামিটারে ছিল। হ্যাঁ, ডক্টরদের সাথে কথা বলেছি, ওখানে 2 জন। তখন ওরা বলেছে যে ম্যাম ওর তো আউটপুটটা অনেক কম। তখন আমি বললাম কি যে নেফ্রোলজিস্ট দেখেছে? বল কি যে হ্যাঁ নেফ্রোলজিস্ট দেখেছে, কিন্তু প্রেশারটা ঠিক উঠাতে পারছে না বলে। আমি তখন জিজ্ঞেস করলাম ওনারা কি ডায়ালাইসিসের কথা চিন্তা ভাবনা করছে কিনা। তখন বলে কি যে অ্যাকচুয়ালি এটা তো অবশ্যই নেফ্রোলজিস্টদের ব্যাপার। তো বললো কি যে না, ওনারা মিটিং টিটিং করছে, বোর্ড মিটিং করছে, তো যেটা ভালো হবে সেটাই করা হবে। একটু আমাদের যে প্রশ্নটা ছিল একটু ক্লিয়ার করুন। মানে রোগী ভর্তি হওয়ার 18 ঘন্টা পরে তার নর্মাল ডেলিভারি হতে পারে, মানে সে কিন্তু কোথাও ব্যথা নিয়ে এসছে এবং 18 ঘন্টা পরে নর্মাল ডেলিভারি হচ্ছে। এবং ওনাদের অভিযোগ, আমার কথা না, ওনাদের অভিযোগকে প্রস্রাবের রাস্তা দিয়ে তার পায়খানা না হসপিটালে এবং মানে মেডিকেলে ইথিক্যালি আপনি মানে একজন রোগী আপনার আন্ডারে এই ধরনের কোনো অভিযোগ নেই আমাদের। আপনার আন্ডারে ভর্তি হলো এবং 18 ঘন্টা পরে তার নরমাল ডেলিভারি হবে। আচ্ছা, প্রলং লেবার আমরা বলি যখন ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ 18 ঘন্টার ঊর্ধ্বে যাবে, সেটা প্রলং লেবার। এখন সে যখন রুগীটা ব্যথা হয়, ইভেন আর্লি স্টেজেও যখন আসে তখনও কিন্তু সে ব্যথা নিয়ে আসতেছে, সে কিন্তু অ্যাক্টিভ স্টেজে না। জিনিসটা কিন্তু অ্যাক্টিভ স্টেজ থেকে গণনা করা হয়, যেটা হচ্ছে 3 সেন্টিমিটার অনওয়ার্ড। তাহলে তার ফিজিক্যাল ফাইন্ডিং তখন কেমন ছিল, এটা তো সেই কেস ডিটেলসটা ব্যবচ্ছেদ করে দেখা হচ্ছে। আমি একটা রিকোয়েস্ট করবো, কোনো রুগীর যদি অভিযোগ থাকে তাহলে সর্বপ্রথম আমি বলি আমার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি। কমপ্লিকেশন হতে পারে, আমরা কেউ কমপ্লিকেশনের ঊর্ধ্বে না। চিকিৎসা ব্যবস্থা যখন করতে চাই কমপ্লিকেশন হবে, সারা পৃথিবীতে হয়, ইউরোপ আমেরিকাতে হয়, আমাদের দেশেও হয়। তারপরে যদি সে খুশি না হয়, সে তার পুরো মেডিকেল রেকর্ড নিয়ে আরেকজনকে সে দিতে পারে, সে অভিযোগ করতে পারে। অভিযোগের তো অনেক জায়গা আছে, যেমন এই রুগীটা যেমন করে সামনে চলে আসলো অভিযোগ করলো, সেরকম আমি তো আমার এই এত বছর জীবনে আমি অভিযোগ করতে দেখিনি। আমি বিএমডিসি তে স্বয়ং উনি যে ছিলেন আমাদের রেজিস্ট্রার স্যার, উনি নিজেও বলেছেন যে উনার বিরুদ্ধে কিন্তু আমরা এই দীর্ঘ উনার লাইফে কোনো অভিযোগ পাইনি। প্লিজ আন্না আমি বলি এইটা যদি আমি এটা বলতে চাচ্ছি না, ভুল চিকিৎসা সঠিক চিকিৎসা সেটা তদন্ত করে পাওয়া যাবে। এটা হচ্ছে ওই ডাক্তারদের তদন্তের রিপোর্ট কি আসে, ওই যিনি অপারেশন করেছেন উনি কি পেয়েছেন, এটা অবশ্যই বিএমডিসি কে দেখতে হবে, যারা এক্সপার্ট তাদেরকে দেখতে হবে ওই ফাইলগুলো। তারপরে বলতে পারবে যেটা নেগলিজেন্সির জন্য হয়েছে নাকি ফিজিক্যাল কন্ডিশনটাই পারমিট করেনি। এটা আমি বলাটা বেশি বলা হয়ে যাবে, কারণ আমি তো আই উইটনেস না। আমি প্রথমেই বলেছি আমি আই উইটনেস না। আপনারা যেরকম জানেন আমি একদমই সেরকম জানি। আমি দূরের থেকে কিন্তু এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারি না, কারণ যারা ওই ডাক্তাররা ছিলেন তাদের রিপোর্ট কিন্তু আমি শুনিনি, মানে তদন্তকালীন সময় আমি শুনিনি। না, ওখানে তো যখন সিসিউতে ছিল তখন